আই অ্যাম গ্ল্যাড টু গেট ইট। আই অ্যাম গ্ল্যাড টু গেট ইট। আমি এটা পেয়ে খুশি। আমি এটা পেয়ে খুশি টার্ন ইন টু কমপ্লেক্স সেন্টেন্স। আই অ্যাম গ্ল্যাড টু গেট ইট এইটা সিম্পল সেন্টেন্সে আছে এবং এখানে ইনফিনিটিভ ব্যবহার আছে টু গেট। এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। এখন কমপ্লেক্স সেন্টেন্স হয় তিনটে ক্লজকে নির্ভর করে। এক নাউন ক্লজ, দুই অ্যাডজেক্টিভ ক্লজ, তিন অ্যাডভার্বাল ক্লজ। তো এখানে আমি দুটো ক্লজের কমপ্লেক্স সেন্টেন্স দেখাচ্ছি, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ আর একটা হচ্ছে নাউন ক্লজ। প্রথমে আমি অ্যাডভার্বিয়াল ক্লজ দেখাচ্ছি। কেমন করে হবে জানো তো? এটা হবে এইভাবে, আই অ্যাম গ্ল্যাড, আমি হই খুব আনন্দিত বা খুশি, হোয়েন যখন, আই গট ইট, যখন আমি এটা পেয়েছিলাম। গট নয়, এটা গেট করে দেবে প্রেজেন্ট টেন্সে, যখন এটা আমি পাই, গেট ইট, ইট স্টপ। এখন যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, এখানে হোয়েনটা আছে। এখানে হোয়েনটা শুধুমাত্র আই অ্যাম গ্ল্যাড আর আই গেট ইটকে যোগ করেছে, তাই এটাকে বলা হয় লিঙ্কার, বলা হচ্ছে লিঙ্কার। হ্যাঁ, এবং এখানে হোয়েনটা এখানে কোনো পার্টিকুলার টাইমের জন্য বসে না। এখানে হোয়েনটা বসেছে সময় উল্লেখ করতে, কিন্তু এই যে দুটো সেন্টেন্স আছে না, এই দুটো সেন্টেন্সের মধ্যে সময়টা লুকিয়ে আছে। এখানে মানে অ্যাডভার্বিয়াল ক্লজে তুমি পার্টিকুলার কোনো সময় দেখতে পাবে না। যদি তুমি সময় দেখতে পেতে বা তারপরে যদি হোয়েন বসাতে, তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতো না, তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতো। তাই এখানে আমি হোয়েনটা বসিয়েছি দুটো সেন্টেন্সকে যোগ করতে, এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আমি তোমাদেরকে নাউন ক্লজে দেখাচ্ছি। দেখো, যদি এই সেন্টেন্সটা নাউন ক্লজে কমপ্লেক্স করি, তখন হবে এইভাবে, আই অ্যাম গ্ল্যাড, আমি হই খুশি, দ্যাট যে আই হ্যাভ গট ইট, গট ইট স্টপ। এখানেও সেম টু সেম, এখানে দ্যাটটা দুটো সেন্টেন্সকে যোগ করছে, প্রথম আর দ্বিতীয় সেন্টেন্সকে। এখানে দ্যাটটা লিঙ্কার হিসেবে কাজ করছে। আমি খুশি, আমি হয় খুব আনন্দিত যে আমি এটা পেয়েছি। ওকে, বোঝাতে পারলাম তো?